জেলায় জেলায় বিভিন্ন নির্বাচনে জিতছে তৃণমূল। শাসক দলের এই বিপুল জয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। কোথাও মনোনয়ন তোলা যায়নি, কোথাও আবার মনোনয়ন জমা দিতে পারেনি, আবার কোথাও উঠেছে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দ্য পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে তৃণমূল বামেদের। অন্যদিকে বাঁকুড়ার দেউলভিড়া সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। দু সালে রাজ্যে পালাবদলের পর থেকে সব ধরনের নির্বাচনেই বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। মানুষের ভোটে ঘাসফুল ঝড়ে উড়ে গিয়েছে রাজ্যের সব বিরোধী দল। এবার এই জয়ের ধারা নিয়েই উঠেছে বড়সড় প্রশ্ন। বিজেপি থেকে বাম সব বিরোধী দলের অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে না নির্বাচন, ভোটের নামে আগ্রাসন প্রহসনের অভিযোগ তুলেছে বিরোধীরা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দ্য পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে। বামেদের অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মনোনয়ন তুলতেই দেয়নি। বাম কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। 51টা সিটের তো সবকটা সিটেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। আমরা যারা পিপলস ব্যাংকের ভালো চাওয়ার জন্যে পিপলস ব্যাংকের ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করতে চাইছিলাম, আমাদেরকে কিছুতেই করতে দেয়া হলো না। কিসের ভয়? তৃণমূল কংগ্রেসের এত কিসের ভয়? রেয়াত করা হয়নি বৃদ্ধ ও মহিলাদের। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বাম মহিলা কর্মীরা। আমি জানি না পেছনে কত লোক ছিল, গুন্ডা, আমরা ঢুকতে দেবো না, এখান থেকে হাঁটো, মেরে তাড়াবো। আমরা কোনো মেয়ে মহিলা মানি না, আর বুড়োদেরকে বেছে বেছে লাথি মারছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে। আমাদের মামনিকে আর ওই মেয়েটা আমাদের নমিতাকে প্রচন্ড ভাবে ঠেলেছে, আমাকেও ঠেলেছে। আর আমি সবাইকে ধরেছিলাম বলে মোটামুটি পড়িনি, লাথি মারছে, লাথি মারছে। পাল্টা সিপিএম এর গুন্ডা বাহিনী তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগে সরব হয় শাসক দল। গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি, একটু পরে হসপিটাল নিয়ে যাব। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব, সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে। অন্যদিকে বাঁকুড়ার দেউলভিড়া সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি। শাসক দলের নিরঙ্কুশ জয় নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। 9টি আসনে বিরোধীরা মনোনয়ন দাখিল করতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল। ঘটনায় পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা যাবে না, তারা সেখানে সম্পূর্ণরূপে অগণতান্ত্রিকভাবে সমবায় নির্বাচনে জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে বর্তমানে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা কোনো জায়গায় বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করবে না, ক্ষমতার মাধ্যমে করবে। কিন্তু এই ঘটনা 2026-এ হবে না। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনে জয়ে খুশি তৃণমূল জেলা নেতৃত্ব। বিরোধীরা মিথ্যাচার করছে বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। দুদিন ধরে নমিনেশন ফাইল চলেছে, কেউ যদি নমিনেশন ফাইল করতে না আসে, আমাদের বলার কিছু নেই। কারণ কি সমস্ত কৃষক সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির এই সরকারকে, যারা কৃষকের পাশে যে সরকার আছে সেই সরকারকে। কেউ না এলে আমরা তো করার কিছু নেই, আমাদেরকে তো লোক দিতে পারি না বিজেপিকে, যে লোক দিয়ে আমরা এখানে নমিনেশন করাবো। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জয়ের ধারাবাহিকতা নিয়ে শাসক দলের বিরুদ্ধে বড়সড় প্রশ্নচিহ্ন তুলেছে বিরোধী দলগুলি। বিভিন্ন নির্বাচনে তৃণমূলের জয় নিয়ে প্রশ্ন ওঠায় শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। তৃণমূলের জয় গণতান্ত্রিক না অগণতান্ত্রিক, তা আগামী দিনেই পরিষ্কার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি।